জি স্যার, কাইন্ডলি শুরু করুন স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু ডেফিনেশন, আমাদের পেরিটিক্স এর ডেফিনেশন একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা। আমরা ডেফিনেশন ওইটাই আছে, এটা ডব্লিউএইচও বলছে যে 3 অথবা মোর দেন 3 ইন 24 আওয়ার্স, ওইটাই ঠিক আছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু দেখি যে তার ফ্রিকোয়েন্সি কিরকম, তার ফ্লুইডিটিটা কিরকম, ইনক্রিজ ভলিউমটা কিরকম, আর এনি কম্বিনেশন অফ দ্য অ্যাবাভ। তাহলে এটা আরেকটা ডেফিনেশন আছে, এইটাও বলা হয় যে নিচে যেটা, আমি তোমাদের যদি আরেকটা আরেকটা দেখাই, এই জিনিসটা, এইটা আমার একটা স্ক্রিনশট। হ্যাঁ, এটা তোমরা একটু বুঝে নিও। এখানে এখানে বলছে যে এ মোর এক্সাক্টলি ডেফিনেশন এক্সক্লুসিভলি ডেইলি স্টুল লিকুইড ভলিউম মোর দেন 10 ml, এটা পার স্টুল আর কি, পার কেজি বডি ওয়েট পার ডে। তাহলে এটা মোর এক্সাক্টলি, এটা হচ্ছে ডেফিনেশন। আর আমি যেটা তোমাদের বললাম, এটা একুট ডায়রিয়া। আমরা ক্লাসিফিকেশন আগে বলতাম যে 3 ধরনের ডায়রিয়া আছে, একুট, পারসিস্টেন্ট এবং ডিসেন্ট্রি, যেটা ব্লাড মিক্সড উইথ ব্লাড। আগে কেউ কেউ বলতো যে ক্রনিক একটা ডায়রিয়াও আছে। জাস্ট তোমরা চারটাই খেয়াল রাখবা যে যেটা জানতে চাই। হ্যাঁ, হ্যালো আলামিন, তুমি কি শুনতে পারলা আমার কথা? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনছি হ্যাঁ, স্যার। শুনছো না? কি জি বললাম স্যার। বলো তো, স্যার, কি বললাম বলো দেখি। ডায়রিয়া স্যার প্রকারভেদ স্যার, অ্যাকিউট এবং ক্রনিক। ক্রনিকটা আমরা বলি না আগে বলতে, এটা তোমাদের দেখালাম এই জন্য। আমি তাহলে একুট, পারসিস্টেন্ট এবং ডিসেন্ট্রি, তিনটা। একুটটা যে 14 দিনের কম, 20 মানে 24 আওয়ার্স এর মধ্যে 14 দিনের কম। আর পারসিস্টেন্ট যেটা মোর দেন 14 ডেজ। আর যেটা মিক্সড উইথ ব্লাড, এটা হচ্ছে ডিসেন্ট্রি। ওই সাইডটাও আমি তোমাদেরকে দেখাবো, ওই জন্য আমি একটু এটা দেখাতে চাচ্ছিলাম তোমাদেরকে, ফ্রিকোয়েন্সি কাকে বলে। ফ্রিকোয়েন্সি কাকে বলে এখানে একটু লেখা আছে, কনসিস্টেন্সি কাকে বলে সেটাও একটু লেখা আছে। এই জন্য তোমাদের আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখালাম। এটা আমার তৈরি করা। তাহলে কোয়াট ডায়রিয়া হচ্ছে যে এই ডেফিনেশনে দেখো, ফার্স্ট লেস দেন 14 ডেজ, এটা হচ্ছে অ্যাকুট ডায়রিয়া। পারসিস্টেন্ট হচ্ছে মোর দেন 14 ডেজ, ইট ইজ কল দ্য ক্রনিক। ক্রনিক কথাটা এখন আর নাই, পারসিস্টেন্ট তোমরা সরাসরি বলবা। তাহলে আমরা এই 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 ক্লাসিফিকেশনটা আমরা বলবো। আলামিন, তুমি দেখছো এটা? ফরিদ, জি স্যার। ফুয়াদ, জি হ্যালো স্যার, ফুয়াদ, দেখতেছি স্যার। দেখছো না? তাহলে আমাদের যদি টাইপস অফ ডায়রিয়া যদি বলে, তাহলে আমরা এটা বলবো, একুয়াটরি ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, এটাকে ডিসেন্ট্রিও বলে, যেটা ব্লাড মিক্স থাকে এটাকে ডিসেন্ট্রিও বলে। তাহলে এই 3 ধরনের ডায়রিয়া আমরা বলবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু, আমরা তাহলে ডিহাইড্রেশনটা কিভাবে অ্যাসেস করতে পারি? লুক, ফিল এন্ড ডিসাইড। লুক, ফিল এন্ড ডিসাইড, তিনটা কথা। তার মানে ট্রিটমেন্ট প্ল্যান আমরা এবিসি, সেগুলো আমরা যাব। আমরা যদি লুক, আমরা কন্ডিশন দেখলাম যে কিরকম আছে, ওয়েল, অ্যালার্ট, নর্মাল, রেস্টলেস, ইরিটেবল বা লেথার্জিক আছে কিনা, সানকেনাই আছে কিনা, আইসটা নর্মাল বা সানকেন, এটা ভেরি সানকেন, থার্স্টটা কিরকম। তোমরা যখন ফিল করবা, স্কিন পিঞ্চ, গোজ ব্যাক কুইকলি, গোজ ব্যাক স্লোলি, গোজ ব্যাক ভেরি স্লোলি। ভেরি স্লোলি মানে কি? মোর দেন, মোর দেন কত এটা? এতক্ষণ, এতক্ষণ, এত এত না, এতক্ষণ না, বলো একটু সবাই, কত হইতে? গোজ ব্যাক ভেরি স্লোলি যে আমি বললাম, কতক্ষণ এটা হইতে পারে? বলো সানজিদুল, বলো, বলো সানজিদুল। ওকে, আসছে ক্লাসে, আসো সানজিদুল। হ্যালো সানজিদুল, ফারহানা আসো ক্লাসে? জি স্যার। বলো দেখি, আমি যে প্রশ্ন করলাম, কতক্ষণ এটা? স্কিন গোজ ব্যাক ভেরি স্লোলি যেমন বললাম, এটা কতক্ষণ?
Sir, 5 second. 5 সেকেন্ড। রুমানা সুলতানা, রুমানা তুমি বলো। তুমি বলো Sir, রুমানা। sir, more than 2 seconds. মোর দেন 2 সেকেন্ড, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে মোর দেন 2 সেকেন্ড যদি হয় তাহলে এটাকে আমরা গোজ বাই ভেরি স্লোলি। তাহলে আমরা তিনটা আমরা ফিল করলাম। স্কিন পিঞ্চ কোথায় করবো আমরা? স্কিন পিঞ্চটা কোথায় করবো? হাতে, পায়ে, মাথায়, পেটে, কোথায়? অ্যাবডোমেনে স্যার। অ্যাবডোমেনে। কোথায়, কোন জায়গায় করবি নরমালি? অ্যাবডোমেন তো বিরাট জায়গা না? ফ্ল্যাঙ্কে স্যার, ফ্ল্যাঙ্ক পজিশন। হ্যাঁ, ফ্লাঙ্ক পজিশন নরমালি বলা হয় যে আম্বিকাস এবং ফ্লাঙ্কে যে লাইন আছে, লেটার লাইন, তার মাঝামাঝি। তাহলে এই তিনটা কথা অবশ্যই আমাদের এইটার উপর নির্ভর করে আমরা কিন্তু আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা হবে আমাদের ডায়রিয়ার। যে ট্রিটমেন্ট প্ল্যান এ থাকবো নাকি ট্রিটমেন্ট প্ল্যান বি তে থাকবো নাকি না ট্রিটমেন্ট প্ল্যান সি তে আমরা যাব। তাহলে এই তিনটা জিনিস খুব ভালো করে একটু মনে রাখতে হবে, হ্যাঁ। যদি আমরা এইখানে থাকি, এই যে তোমাদের যেটা বললাম যে এটা হচ্ছে যে যখন টাইপ জিজ্ঞাসা করবে তোমরা একুডার ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া বা ডিসেন্ট্রি, এটার আরেকটা নাম পারসিস্টেন্ট ডায়রিয়া, জাস্ট এই কথাগুলো তোমরা বলবা, সুন্দর করে গুছায় বলবা। কিন্তু ডিউরেশনটা সবসময় খেয়াল রাখবা। ডিউরেশনটাই মূলত টিচাররা জানতে চায়। লেস দেন 14 ডেজ, মোর দেন 14 ডেজ, এবং স্টুল মিক্সড উইথ ব্লাড মিক্সড উইথ স্টুল, এটা হলে ডিসেন্ট্রি। নতুন এপিসোড কাকে বলবে? যে আজকে একটা ডায়রিয়া শুরু হলো, কখন আমরা তাকে একটা নতুন এপিসোড আমরা বলবো? কতক্ষণ ভালো থাকলে আমরা তাকে একটা নতুন এপিসোড বা নতুন ডায়রিয়া হিসেবে আমরা হিসাব করব? বলে দেখি বকুল হোসেন, নতুন এপিসোড আমরা কখন বলবো? নতুন এপিসোড আমরা কখন বলবো বলো বকুল। বকুল কি শুনতে পাচ্ছ আমাকে তুমি? জি স্যার। আচ্ছা বলো, তাহলে আমরা কখন একটা নতুন এপিসোড বলবো? আমরা যে ডায়রিয়া শুরু হলো, কখন আমরা বলবো যে এটা নতুন এপিসোড? জানি না স্যার। তাহলে 24 ঘন্টা যদি ভালো থাকে কোনো রোগী যদি 24 ঘন্টা ভালো থাকে, তারপরে যদি আবার শুরু হয়, তাহলে আমরা একটা নতুন এপিসোড হিসেবে কাউন্ট করবো। তাহলে এখানে 14 ডেজ, তাহলে আমরা ওইভাবে আমাদের নিয়ে আসতে হবে। এটা তোমাদের একটু ইন্টারেস্টের জন্য আমি দেখাচ্ছি এই স্লাইডটা। প্রথম যখন রোটাভাইরাস তৈরি করা হয় তখন কিন্তু এটা হচ্ছে রোটা ভাইরাসের প্রথম ছবি। 1973 তে ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড। এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট। তোমাদের ইন্টারেস্টের জন্য আমি এটা দেখালাম। এনারও ছবি দেখাবো আমি তোমাদেরকে। ইনি হচ্ছেন রুথ বিশপ, অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট। ইনি প্রথম এটা তৈরি করে, রোটা ভাইরাস। এগুলো কিছু স্ট্যাটিস্টিক্স আছে। এটা হচ্ছে আমাদের আইসিডিটার একটা ছবি। এগুলো তোমাদের দরকার নেই, স্কিপ করে যাচ্ছে একটু অন্য স্লাইডে। এগুলো কখন কোন ভাইরাস বা ভিব্রিও কলে ডিসকভার করে তার একটু কিছু আছে। তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে এখানে ডায়রিয়াতে, তা ট্রিটমেন্টে যাব। কি কি কমপ্লিকেশন হতে পারে? প্রথমে যেটা লেখো তোমরা এখানে, যেটা যেটা প্রথমে তোমাদেরকে বলতে হবে, হাইপোভলিউমিয়া। ভলিউম কমে যেতে পারে, হাইপোভলিউমিয়া হয়। দেন একুট রেনাল ফেলিউর হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে, কনভালশন হইতে পারে, কমা হইতে পারে, যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এবং যেটা যেটা আরেকটা সমস্যা, যে লেট কমপ্লিকেশন যেগুলো হয় সেগুলো হচ্ছে গ্রোথ রিটার্ডেশন এবং ম্যালনিউট্রিশন। তোমরা এটা লিখে রাখো, এই স্লাইডে সেটা নাই, হ্যাঁ, একটু লিখে রাখো। তো আমরা যখন এই স্লাইডটা আমরা যখন দেখলাম যে আমরা কিভাবে ডিসাইড করবো ট্রিটমেন্ট প্ল্যানে থাকবে, প্ল্যান বিতে থাকবে না প্ল্যান সি তে যাবো, আমরা এখান থেকে ডিসাইড করব। তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি না, নো সাইন অফ ডিহাইড্রেশন। তোমরা যদি এই ডিসাইড কথাটা দেখো, রুমানা তুমি কি আসো ক্লাসে? জি স্যার। কোথা থেকে জয়েন করছো রুমানা তুমি? স্যার দিনাজপুর থেকে।
থেকে। দিনাজপুর থেকে? স্যার 8 নম্বর নিউটন বলে, মানে মেডিকেলের সামনে। ও মা, আমার তো 7 নম্বরে। তুমি আমাকে, তোমার জন্মের আগে গিয়ে আমি 7 নম্বরে আছি, তুমি আবার আমাকে শিখাচ্ছ নিউটন 8 নম্বর। আচ্ছা যাই হোক, অসুবিধা স্যার নাই। অনেকে আমি চিনে তো না 7 নম্বর এই থেকে ক্লাস জায়গাটা, নিচ্ছি। তাই। ও মা, আমার এই 8 নম্বর হওয়ার আগে থেকে আমি আসছি, আমার চোখের সামনে এগুলো হলো। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে তাহলে কিভাবে আমরা ডিসাইড করব যে সাম নো ডিহাইড্রেশন, যখন এগুলো থাকবে, বাচ্চাদের পেশেন্ট থাকবে যে ওয়েল অ্যালার্ট, নর্মাল, ড্রিঙ্কস নর্মালি, নট থার্স্টি, স্কিন গোজ ব্যাক ভেরি স্লোলি, বা মানে ভেরি কুইকলি বা ইমিডিয়েটলি, যেটা হোক, নো সাইন অফ ডিহাইড্রেশন। যদি বিতে থাকে রেস্টলেস বা ইরিটেবল বা সানকেনাই বা থার্স্টি থাকে, ড্রিঙ্ক ইগারলি, স্কিন গোজ ব্যাক স্লোলি, এগুলো যদি সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, আমরা তাহলে এই প্লান সি যেগুলো থাকে। তাহলে আমরা যদি একটু স্লাইড দেখি, এই পেশেন্টটা দেখো, লুকস এট আই ফর ডিহাইড্রেশন, এটা হচ্ছে নর্মাল আই। দেখো এটা হচ্ছে শানকেন আই। দেখা যাচ্ছে মরিয়ম, ফরিদ, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? তাহলে এটা হচ্ছে নর্মাল আই এই পেশেন্টটার, এটা হচ্ছে শানকেন আই। আরেকটা যদি আমি দেখাই তোমাদেরকে, এটা নর্মালি দেখানো হচ্ছে যে আগে প্রথমে এই জিনিসগুলো দেখানো হচ্ছে অ্যাজ এ হোল, আর এখানে স্কিন যখন আমরা পিঞ্চ করব, তাহলে এটা গোজ ব্যাক ভেরি স্লোলি। আমি আরেকটা দেখাই, যদি তোমাদেরকে একটা স্লাইড দেখাই, দেখো এটা কি অবস্থা, তাই না? এটা সিভিয়ার ডিহাইড্রেশন। হ্যাঁ, তাহলে মোর দেন 2 সেকেন্ডস আমরা এই জন্যই বলছি। এখন মোর দেন 2 সেকেন্ড যদি হয়, সেটাই সিভিয়ার ডিহাইড্রেশন। এটা তো আর বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। মোর দেন 2 সেকেন্ড যদি হইতে পারে, 5 হইতে পারে, 3 হইতে পারে, 6 হইতে পারে, কিন্তু যখন বলবো তখন মোর দেন 5 বা 6 বলবো না আমরা, একটা 2 এর উপরে গেলে এটা সিভিয়ার ডিহাইড্রেশন। এটা অনেক সময় লাগবে, এটা তো একদম সিভিয়ার ডিহাইড্রেশন। এটা ইমিডিয়েট কানেকশন করতে হবে একদম আইভি ফ্লুইড দিয়ে। আমি আইভি ফ্লুইডও তোমাদের এখানে আসতেছি। দেখো কোথায়, আমি তোমাদের একটু আগে বললাম না, আম্বলিকাস এবং ফ্লাঙ্কসের মাঝে একটু বেশি, অ্যাবডোমেন এবং ফ্লাঙ্কসে। কিন্তু মূল ইয়ে হচ্ছে যে আমরা মোটামুটি লাইন, যে লেটার লাইন আছে এবং আম্বলিকাসের মাঝামাঝি এটা ধরা হয়। এই ছবিটা যদি মনে করো তোমরা, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি যে আছে স্টার সাইন, এগুলো মনে থাকবে। স্টার সাইন জানো তোমরা ডিহাইড্রেশনের? তোমরা কি স্টার সাইন জানো? আমি তোমাদেরকে, হ্যাঁ, এগুলোর মধ্যে আছে। তোমরা যদি তোমাদেরকে আমি একটা ফর্মুলা শিখাই দেই, তাহলে তোমরা মনে রাখতে পারবা। সজীব আলী কি ক্লাসে আসছো? সজীব আলী? জি স্যার। সজীব আলী কি হোস্টেলে? জি স্যার। আচ্ছা। আর মিতু, মিতু কোথায়? মিতু কোত্থেকে? মিতু কি ক্লাসে স্যার আসছো? দিনাজপুর থেকে। জি স্যার, দিনাজপুর থেকে। হোস্টেলে? না স্যার, বাসায়। বাসায়? আর সানিয়া, সানিয়া আসো ক্লাসে? জি হ্যালো, স্যার। জি তুমি স্যার, কোত্থেকে? আসছি স্যার। বাসা তুমি থেকে কোত্থেকে? স্যার। কোথায় বাসা বাসা থেকে তোমার? স্যার, আমার বাসা নওগাঁ। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক দূর থেকে ক্লাসে জয়েন করছো। নেপালিরা জয়েন করেনি আজকে, ওদেরকে পা দেখতেছি না। শ্রীপতি আসছে, শ্রীপতি নাকি সুপ্রীতি, না কি আছে? নেপালিরা আসো তোমরা কেউ? হ্যালো। আচ্ছা যাক, আমি তাহলে তোমাদেরকে ফর্মুলা গুলো বলি। মানে তোমরা যদি একটু মনে রাখো তাহলে খুব ইজি মনে থাকবে তোমাদের। এটা হচ্ছে যে এটিএস। এটিএস নাম শুনছো তোমরা? এটিএস, এটিএস নাম শুনছো? এটিএস যে আগে ভ্যাকসিন দেওয়া হয় তো টিটেনাস এগেইনস্ট, এটিএস, স্যার এনডিডিএস সেরাম। এন্টিটিটেনিক সিরাম, তাহলে এটা তো মনে থাকবে তাই না? এটিএস, তাহলে এটিএস একটা হাইফেন দিয়ে এটিএস ক্যাপিটাল লেটার। তনুশ্রী ধর কি আসো ক্লাসে? জি স্যার, আছি স্যার। আদব স্যার। হ্যাঁ, তুমি কোত্থেকে? স্যার, আমি
বগুড়া থেকে। বগুড়া থেকে। আর সুমি? জি সুমি স্যার। আক্তার সুমি আক্তারও আছো বগুড়া ক্লাসে না থেকে। বাতাই? ও নাই ক্লাসে, ওর কথা তুমি বলতেছো কেন? ও স্যার বলো, আমি ওর সাথে। বুঝতে পারিনি। আচ্ছা, না ওর স্যার, সাথেই আছে আমি স্যার ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটিএস আমরা এটিএস অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে? বিসি অনুযায়ী আমরা সেইভাবে বলবো। তে থার্স্ট কিরকম, খুব খাচ্ছেন নাকি নর্মালি বা ইগার্ডিংলি বা এক খেতে পাচ্ছেন না, সেই মতো এবিসি তে আমরা চলে যাব। আর এস কি স্কিন, স্কিন পিঞ্চ আমরা করলে এটা কি ইমিডিয়েট যাচ্ছে নাকি স্লোলি যাচ্ছে নাকি ভেরি স্লোলি। আর ইতে হচ্ছে আই, এই চারটা হচ্ছে স্টার সাইন। তাহলে এটা খেয়াল রাখবা, এটিএসি এটি লিখে রাখবো এগুলো, এটিএসি। আমরা যদি একটু ট্রিটমেন্টের দিকে দেখাই যেতে চাইছি, আমরা যদি ট্রিটমেন্ট আসটার দেখতে পাচ্ছ না তোমরা সবাই? সব লেখাগুলো দেখা যাচ্ছে? জি স্যার। কোনো কোনো কিছু নাই না? তাহলে আমরা প্ল্যান এ তে থাকি, হোম ট্রিটমেন্ট এটা উইথ নো ডিহাইড্রেশন। তার মানে এ, গিভ দ্য চাইল্ড মোর ফ্লুইড দেন ইউজুয়াল টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। সেক্ষেত্রে তো কিভাবে ইউজ রিকমেন্ডেড হোম ফ্লুইড সাজ এস দ্য সিরিয়াল, পসিবল প্লেন ওয়াটারও দেওয়া যাবে, ওটস স্যালাইন দেওয়া যাবে। কন্টিনিউ দিস ফ্লুইড আনটিল দ্য ডায়রিয়া। তাহলে এটা হচ্ছে যে গিভ মোর ফ্লুইডস দেন ইউজুয়াল, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গিভ দ্য চাইল্ড প্লেন্টি অফ ফুড নিউট্রিশন। যেটা একটু আগে আমি বললাম, ম্যালনিউট্রিশন হয়ে যায় কমপ্লিকেশন। প্লেন্টি অফ ফুড মানে যা খেত তা কন্টিনিউ করবে, আরো ফিট করে। ইফ দ্য চাইল্ড নট ব্রেস্ট ফিড গিভ ইউজুয়াল ফুড মিল্ক। হয়তো যে বাচ্চা ব্রেস্ট ফিড করে না, নর্মালি সে যেটা খেত, সিরিয়াল দিতে হবে, মিট দিতে হবে, ভেজিটেবল। অনেকেই আমাদের বন্ধ করে দেয়, ডাল খাওয়াবেন ও শাকসবজি খাওয়াবেন ও মাংস খাওয়াবেন, ভাত খাওয়াবেন, ডায়রিয়া আরো বাড়বে। এগুলো আমাদের একটা মিসকনসেপশন। তাহলে ফ্রুটস জুইস, বানানা, এগুলো দিতে হবে। আমরা নর্মালি আমরা কি নিষেধ করি? নর্মালি যেগুলো সফট ড্রিঙ্কস আর যেগুলো বাইরে বেকারির জিনিস বা বাইরে খাওয়া, এগুলো আমরা নিষেধ করি, কারণ ওগুলোতে চিনি থাকাতে এগুলো তো ল্যাকজেটিভ, সুগার ইটসেলফ ইজ ল্যাকজেটিভ, এটা ল্যাকজেটিভ হিসেবে কাজ করে। এই জন্য কোনো বাইরে কিছু খাওয়া যাবে না। ইনকারেজ ইট অন অফার 6 টাইমস এ ডে। আমরা বাচ্চাকে উৎসাহ দেবো যে খাও, আরো একটু যতটুকু পারে বেশি খাবে, 6 বার খাবে। Give the same food after diarrhea is given extra. বাচ্চা যদি 6 বার খেত বা 5 বার খেত আগে, তাকে আমরা হ্যাঁ, আমরা ওখানে চলে যাবো আবার। তোমরা এই স্লাইডটাও রাখো, হ্যাঁ, এটা ইউনিসেফের স্লাইড। ইউনিসেফ মানে এইভাবেই, ইউনিসেফে একটু জিজ্ঞাসা করলে এই স্লাইডটা তোমরা রেখে দিও। তাহলে আমরা প্ল্যান বি তে যদি আসছি, এটা হচ্ছে সাম ডিহাইড্রেশন। ওইটা দেখো যে কখন আমরা যাবো ডেঞ্জার সাইন, তোমাদের বললাম যে কিছু ডেঞ্জার সাইন তোমরা খেয়াল রাখবা যদি ভালো না হয়। মেনি ওয়াটারি স্টুল, রিপিটেড ভমিটিং, মার্ক থার্স্ট, ইট অর ড্রিঙ্ক পুয়ার, আর ব্লাডি স্টুল যদি হয়, ফিভার আর ব্লাডি স্টুল, তাহলে এগুলো ডেঞ্জার সাইন মনে করে। তো আমরা খুব খুব তাড়াতাড়ি কোনো ডাক্তারের কাছে অথবা কোনো হেলথ ওয়ার্কারের কাছে অথবা হসপিটালে আমরা নিয়ে যাব। টেক দ্য চাইল্ড টু দ্য হেলথ ওয়ার্কার ইফ দ্য চাইল্ড ডাজ গেট বেটার অর ডেভেলপ এনি অফ দ্য ফলোইংস। তাহলে আমরা যদি প্ল্যান বি তে চলে আসি, এটা হচ্ছে সাম ডিহাইড্রেশন, এটা হোম ট্রিটমেন্ট।
এই একটা কথাই খেয়াল রাখবা, এখানে অনেক ধরনের ইয়ে আছে। এটা অনেক ধরনের ইয়ে আছে যে প্ল্যান বি উইথ সাম ডিহাইড্রেশন অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 75 ml পার কেজি যদি আমরা দেই ইন দ্য ফার্স্ট 4 আওয়ার্স, যদি আমরা দেই যে এটা যদি তাহলে আমাদের আর ওই ওজন এই হিসাবে ml হিসাব করতে হবে না। এটা মোটামুটি 4 ঘন্টার মধ্যে যদি আমরা এই হিসাব করে দিয়ে দেই তাহলে এটা হবে মোটামুটি একটা হিসাব হয়ে যায়। ইফ দ্য চাইল্ড ওয়ান মোর ওআরএস গিভ মোর, যদি সে আরো খেতে চায় আরো দিতে হবে। কন্টিনিউ ব্রেস্ট ফিডিং ইফ দ্য চাইল্ড লেস দেন 6 months নট ব্রেস্ট ফিড গিভ 1 to 200 ml প্লেন ওয়াটার, এটার সাথে আমরা একটু প্লেন ওয়াটারও দেবো। ওট স্যালাইন 1 to 2 ASF পার মিনিট ইফ দ্য বমি, যদি কোনো বাচ্চা বমি করে, এই কথাগুলো খুব ভালো মনে রাখবা। যদি কোনো বাচ্চা বমি করতেছে তাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে, দেন আস্তে আস্তে খাওয়াতে হবে 1 to 2 ASF পার মিনিট। এইভাবে গিভ স্লোলি, দ্যাট ইজ প্রত্যেকটা চামচ 2 থেকে 3 মিনিট ধরে। প্রতি চামচ যদি 1 চামচ খাওয়াই আমরা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা খাওয়াবো। যদি বমি করে 10 মিনিট আমরা ওয়েট করব। যদি বাচ্চার চোখ ফুলে যায় বুঝতে হবে তার ওভারহাইড্রেশন হয়ে যাচ্ছে, প্লেস অফ ওআরএস এন্ড গিভ প্লেন ওয়াটার। যদি আমরা দেখি যে তার চোখ ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তাহলে এটা ধরে নিতে হবে তার ওভারহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্যালাইনটা বন্ধ করব খাওয়ানো, তাকে শুধু প্লেন ওয়াটার দেব। আফটার রিঅ্যাসেস দ্য চাইল্ড অ্যান্ড দেন আমরা 4 ঘন্টা পরে রিঅ্যাসেস করব প্ল্যান বি তে। যখন আমরা আসছি ভালো যদি হয় তাহলে আমরা এতে ব্যাক করব, যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা সি তে চলে যাব। ট্রিটমেন্ট অফ প্ল্যান সি কি? এটা জাস্ট আইভি ফ্লুইড আমরা দেবো এখানে, একদম সরাসরি আইভি ফ্লুইড। অল দ্য চিলড্রেন স্টার্ট রিসিভ আইভি ফ্লুইড। জাস্ট এইখানে আমরা 1 বছরের নিচে এই স্লাইডটার সাথে এই স্লাইডটা আমি এটা টাইপ করছি কিন্তু ওইটা এখানে আসে নাই বা ইয়ে হয়ে গেছে। 1 বছরের নিচে 1 বছরের উপরে, এইভাবে আমরা জাস্ট উপরের দিকে যদি তোমরা একটা স্লাইডে চলে আসো, এই স্লাইডটাতে যদি চলে আসে একদম সরাসরি এটা প্ল্যান সি, যেটা আমরা প্রায় একদম সরাসরি ইনফ্যান্ট যদি আন্ডার 1 ইয়ার হয় তাহলে আমরা কি ফার্স্ট 1 আওয়ারে আমরা দেবো 30 ml 100 ml পার কেজি। এটা খেয়াল রাখো 100 ml পার কেজি ফ্লুইড কলার স্যালাইন 100 ml পার কেজি। তাহলে আমরা ফার্স্ট 1 আওয়ারে দেবো। যদি যত ছোট বাচ্চা তত বেশি সময় নিতে হবে, বড় বাচ্চা কম সময় নিতে হবে। এটা একটা খেয়াল রাখার জন্য একটা টেকনিক। ছোট বাচ্চা হলে সময়টা বেশি নিতে হবে, বড় বাচ্চা হলে সময়টা কম নিতে হবে। তাহলে যদি ইনফ্যান্ট লেস দেন 1 ইয়ার হয় তাহলে আমরা ফার্স্ট 30 মিনিটস ফার্স্ট 1 আওয়ার আমরা দেবো 30 ml পার কেজি। দেন 5 আওয়ার্সে দেবো আমরা 70 ml পার কেজি ইন 5 আওয়ার্স। যদি মোর দেন 1 ইয়ার হয় তাহলে আমরা 30 মিনিটসে আমরা দেবো 30 ml পার কেজি। 2.5 আওয়ার্সে দেবো আমরা বাকিটা 70 ml পার কেজি, যা আসে তার হিসাব করে। এটা কি সবাই বুঝতে পারছো তোমরা এই স্লাইডটা? হ্যালো, জি স্যার। আচ্ছা সবাই বুঝতে পারছো? আর কেউ বলো, একটু রেসপন্স করো। সোনিয়া? আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালাম। বুঝতে পারছি। বা থ্যাংক ইউ, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখি। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট মানে আমরা মানে ট্রিটমেন্ট করব, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক এটা কিন্তু জিজ্ঞাসা করে প্রত্যেকটা পরীক্ষায়। আমরা অর্গানিজমের ভিত্তি করে আমরা দিয়ে দেই কিছু, যেমন এটা যদি ভিব্রিও কলেরি দেওয়া হয় তাহলে আমরা ডক্সিসাইক্লিন অথবা এজিথ্রোমাইসিন অথবা সিপ্রোফ্লক্সাসিন দেওয়া হয়। যদি সিজোলোসিস হয় সরাসরি সিপ্রোফ্লক্সাসিন। তাহলে ইন্ডিকেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক জিজ্ঞাসা করবে। ডায়রিয়াতে নর্মালি নো ইন্ডিকেশন এক্সেপ্ট ফিউ। তাহলে যদি রোটাভাইরাস ডায়রিয়া হয় আমরা তো কোনো ইন্ডিকেশন নেই, অ্যান্টিবায়োটিক জিজ্ঞাসা করা হয়, কিন্তু এটা ইন্ডিকেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক। অ্যামিবাইসিস যদি হয়, এটা যদি অ্যামিবা দিয়ে হয় তাহলে মেট্রোনিডাজল হয়। জিয়ারডিয়া যদি হয় মেট্রো, এবং কম্পাইলোব্যাক্টার যদি হয় এজিথ্রোমাইসিন। তাহলে ইন্ডিকেশন কিছু কিছু ইন্ডিকেশন আছে যদি এই সমস্যাগুলো হয়। ডায়েটারি ম্যানেজমেন্ট যেগুলো তোমাদেরকে আগেই বলছি প্ল্যান বি তে,
তাহলে আমরা কিভাবে আমরা করতে পারি, প্রিভেন্ট করতে পারি? আমেরিকান একাডেমি অফ দ্য পেডিয়াট্রিক্স AAP নাও রিকমেন্ডেড রোটাভাইরাস ভ্যাকসিন। এখন রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিনটা রোটাভাইরাস ডায়রিয়া প্রিভেন্ট করে। এটা হচ্ছে 85 থেকে 98% এফেক্টিভ। তাহলে কি করতে, আর কিছু আছে যে ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, ব্রেস্ট ফিডিং, এগুলো ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ করলে, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, ব্রেস্ট ফিডিং এবং ভ্যাকসিন, এগুলো দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। একটা স্লাইড আমি দেখে, তাহলে তোমরা এই যে প্রিভেনশনে যদি এটা দেখো, ব্রেস্ট ফিডিং, যেখানে বাচ্চারা খেলে বা টয়েস গুলো একটু যদি আমরা ডিসইনফেকশন করে দেই, হ্যান্ড ওয়াশিং যদি করে দেই আমরা, বা ভ্যাকসিন যদি, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারবো ডায়রিয়া। তাহলে এই কয়েকটা কথা, এটা রোটারিক্স খাওয়ানো হচ্ছে। তাহলে হ্যাঁ, মুখে খাওয়ানো, এটা অরাল। জাস্ট হ্যান্ড ওয়াশিং আমাদের 6 স্টেপ, এটা সবাই জানতে চায়। 6 স্টেপ, এটাও অন্য, এটা ইউনিসেফেরটা না। তাহলে 6 স্টেপ আমরা যে হ্যান্ড ওয়াশিং সিস্টেমটা আছে আমরা খেয়াল রাখবা। তাহলে এই কয়েকটা কথা খেয়াল রাখবা। তাহলে আমরা জানলাম না ডায়রিয়া কাকে বলে, টাইপ অফ ডায়রিয়া সেটা আমরা জানলাম। তাহলে ডায়রিয়ার কজ আমরা জানলাম যে এটা মূলত ভাইরাস দিয়ে হয়, এবং মূলত 80% রোটা ভাইরাস, যেমন তারপরে ভিব্রিও কলি, তারপরে ইকলাই, এই তিনটা হচ্ছে মূল অর্গানিজম। এই তিনটা লিখে রাখো, রোটা ভাইরাস, ভিব্রিও কলি এবং ইকলাই। আর অনেক কিছু আছে, এই তিনটা হচ্ছে মূল অর্গানিজম। এবং আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, আমরা কিভাবে ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট করব, এবং কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান করে ফেলবো। তাহলে ABC, এই কয়েকটা কথা যদি জানো তাহলেই তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদের মানে ডায়রিয়া সম্বন্ধে। আর এর বাইরে কমপ্লিকেশনটা লেট কমপ্লিকেশন কিন্তু জানতে চায়। যেটা বলছি, লেট কমপ্লিকেশন দুইটা, একটা হচ্ছে ডিহাইড্রেশন, মানে একটা হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, আর একটা হচ্ছে ম্যালনিউট্রিশন। এটা কিন্তু সবাই জানতে চায় যে লেট কমপ্লিকেশন কি হয়। যেমন তোমরা ইমিডিয়েট কমপ্লিকেশন তো বললা যে অ্যাকুট রিনাল ফেলিওর, কনভালশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোভলিউমিয়া, এগুলো হয়। কিন্তু লেট কমপ্লিকেশন আবার অনেকে জানতে চায়, তখন ওগুলো বলতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ স্যার। আর তোমরা যদি আরো কিছু জানতে চাও না, এটা ORS কিভাবে কাজ করে, ওরসালাইন এর বেনিফিটটা কি, এটা একদম ইউনিসেফ থেকে আমি তোমার জন্য এটা করছি, যে তারা যে কথাগুলো বলছে ইউনিসেফ, ওই কথাগুলো এখানে তোমাদের দেওয়া আছে। তো ওরসালাইনের বেনিফিটটা একটু রাখতে পারে, এটা তোমাদের নিজেদের জন্য, এটা জিজ্ঞাসা করবে না জিঙ্কটা কি কাজ করে। এই জিঙ্কটা অনেক সময় মানে দেখা হয় ট্রিটমেন্টে। তো ট্রিটমেন্ট প্ল্যানে তোমার 3টা জিনিস, হ্যাঁ, ওরসালাইন, জিঙ্ক এবং নিউট্রিশনাল সাপোর্ট, 3টা ট্রিটমেন্ট, 3টা আছে। রিপ্লেসমেন্ট অফ দ্য, এই কথাটাও লিখে রাখো, ট্রিটমেন্ট প্ল্যানের আগেই 3টা কথা লিখে রাখো। ভলিউম রিপ্লেসমেন্ট, জিঙ্ক সালফেটস, এটা হচ্ছে ট্যাবলেট বা সিরাপ, যেটা খেতে পারবে, এবং নিউট্রিশনাল সাপোর্ট, 3টা। তাহলে 3টা কথা, অনেকে প্রোবায়োটিক্স বলে, এটা প্রোবায়োটিক্স আমাদের বইয়ে এখনো, আমাদের নেলসনে আসে না, এই জন্য প্রোবায়োটিক্স নিয়ে কেউ যদি আসে প্রোবায়োটিক্স বলতে পারো। অনেক বইয়ে আমাদের বইগুলোতে আছে, কিছু কিছু বইয়ে প্রোবায়োটিক্স এর কথা। জিঙ্কের কথাটা বলতে হবে, ভলিউম রিপ্লেসমেন্ট, ওরসালাইনটা বলতে হবে, এবং এবং নিউট্রিশনাল সাপোর্ট, জিঙ্ক বেনিফিট, এটাও তোমরা এই স্লাইডটাও রাখো। ওরসালাইন তৈরির এটা ইউনিসেফের একটা স্লাইড, কিভাবে ওরসালাইন তৈরি করা হয়। প্রোবায়োটিক্স তোমাদের দরকার নাই। তারপরেও যদি কেউ জানতে চায় প্রোবায়োটিক্সটা, তোমরা বলবো যে প্রোবায়োটিক্স অনেকে ইউজ করে, যদি জানতে চায় কেউ, না হলে দরকার নেই। প্রোবায়োটিক্স এর ডেফিনেশন দেওয়া আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না আছে? কারো কোশ্চেন আছে তোমাদের? কেউ কোনো কথা বলতেছে না কেন? প্রোবায়োটিক্সটা, আচ্ছা, তাহলে তোমাদেরকে এখানে একটা আমি দেখাই। তাহলে কোথায় গেল? প্রোবায়োটিক্স হচ্ছে একটা লিভিং অর্গানিজম, মানে ফুড সাপ্লিমেন্ট। এখানে একটা লিভিং অর্গানিজম থাকে, এইগুলো আমাদের কিছু, এটা হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। প্রোবায়োটিক্সটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, যেটা আমাদের বডিতে আছে না, ভালো ব্যাকটেরিয়া আমরা বলি না, যে ভালো কিছু ব্যাকটেরিয়া আছে, এগুলোকে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, লিভিং অর্গানিজম অ্যান্ড ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। এগুলো কি করে, আমাদের যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে, তাদের সাথে যে কোনো ফুড মানে যখন খাইতে আসে,
আমাদের প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো এগুলোকে ফাইট করে খাওয়ার জন্য। তারপরে মতো ওই যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো তো খাওয়াটা নিতে পারে না, তাদের সাথে ফাইট করে, তাদেরকে কিল করে অনেক কিছুই, এবং এবং তারা অনেকগুলো বংশ মানে মাল্টিপ্লিকেশন হতে বাধা দেয় প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে। এইভাবে সে কিছুটা আমাদেরকে হেল্প করে প্রোবায়োটিক্স গুলো। আমাদের ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া আছে বডিতে অনেক কিছু, অনেক, সেই এইগুলো হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, লিভিং অর্গানিজম ইন ফুড। যেমন কোথায় থাকে? দইয়ে থাকে, আমাদের বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট এটা থাকে, তখন এটা দেওয়া হয়। এটা হচ্ছে একটা লিভিং অর্গানিজম ডায়েটারি সাপ্লিমেন্টস। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম।